বড় কঠিন জায়গা হবে, ময়দানে মাশরটা বড় কঠিন হবে। আমরা শুনছি কিয়ামত কিয়ামত কিয়ামত, ময়দানে মাশর কিয়ামত হবে। কি গো হবে তো নাকি? বিশ্বাস করে? আমার আব্বাও বলেছে কিয়ামত হবে, আমার দাদুও বলছে কাল কিয়ামত হবে, বসিরহাটের বড় মাওলানাও বলেছে কাল কিয়ামত হবে, জবানার মুজাদ্দেদ বলছে কাল কিয়ামত হবে, এর আগেও বলেছে কিয়ামত হবে। সত্যি হবে তো নাকি? কি মনে হয়? ইনা মৌলী সাহেবরা মনে হয় খালি গায়ে ভয় দেখাচ্ছে না? কিয়ামতের যে নমুনা রাসূল বলেছে তা ৭০টার মধ্যে ৬৫টা ঘটে গেছে, নমুনা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেছে কিয়ামতের সময় আখেরি জামানায় একেবারে যখন দুনিয়া শেষের দিকে কিয়ামত নিকটবর্তী হবে, মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। কথা শুনছেন? অপর দিকে এটাও রাসূল বলেছেন জালিম যে হয় সে আমি নবী আমার উম্মত নয়। শুনছেন তো? অসুবিধা হচ্ছে? কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়বি পরে আগে ঈমান নিয়ে আয়। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন বলছি ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। তবে কবে হবে আল্লাহ ও রাসূল ভালো জানে। আপনাদের আকীদা কি শুধু আল্লাহ জানে? আমার আকীদা হলো আল্লাহ ও রাসূল ভালো জানে। সাহাবাদের আকীদা আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ ও রাসূল ভালো জানে কবে কিয়ামত হবে। ওই কিয়ামত হয়ে যাবে, ময়দানে মাশর হবে। ওই ময়দানে মাশরটা কেমন দিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতে, 50,000 বছরে একটা লম্বা দিন হবে, যেখানে দেখা যাবে বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, ছেলে বাপের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, কেউ কারো নয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছে, এ বাবা সাহাবারা, ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ও মানুষটা গরিব মানুষ, পেটের জ্বালায় করছে ঠিকই, কিন্তু অজ হবে লোক যদি চংমং করে ওই লোকটা বিয়াদব হবে। কথা বুঝছেন না? ওটা গরিব মানুষ পেটের জ্বালায় করছে, কি করবে, কাজ কাম তো নেই, রুজি রুটির অভাব মানুষের, কি করবে, পেটের জ্বালায় এসেছে। কিন্তু আমার ধর্মীয় কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, একটা মুহূর্ত যদি চংমং করে গুরুত্ব না দেয়, অবহেলা করে, মাফ করবেন, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। ছেলে খেলা করার জিনিস নয় আমার নবী, শুনছেন? ইসলাম ছেলে খেলা করার জিনিস নয়। একটা মুহূর্তেও অবহেলা করলে ইয়ার কি ফাজলামের মধ্যে বা অন্য মাইন্ডে চলে গিয়ে দিনের আলোচনা থেকে মুখ ঘুরিয়ে
হই হই করে মন মানসিকতা অন্যদিকে থাকলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আমি কড়া কড়া কথাগুলো বলে দিই বলে আবার অনেকের অসুবিধে হয়। আবার কিছু দুনিয়াদার বক্তা মৌলী সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব রয়েছে, তারা আবার আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করে। কথা বুঝে আসছে? তরুণেরা মন দিয়ে শোনো, এটা অন্য কোনো জায়গা নয়, এটা কোরআনের মাহফিল, এটা হলো আল্লাহ ও রাসূলের আলোচনার মাহফিল। এই জায়গায় যারা বসে আল্লাহ পাক বসা দরুন তাদের ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী আরো বলে দিলেন, হে বাবা সাহাবারা, দুনিয়া জমিনে যেখানে দেখবে কোরআনের আলোচনা হচ্ছে, ক্বালা আলাকা যিকর, আল্লাহর কথা হচ্ছে, ওই জায়গায় গিয়ে বাবারা তোমরা একটু বসে যাবে। বাবা সাহাবা হুজুররা বললেন, হুজুর ওখানে বসলে কি হয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাদের উপরে আজ থেকে 1000 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই জমিনের উপরে 500 বছরের বেশি পার হয়ে গেছে, কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই জন্য দুনিয়ার মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ দাসত্ব ছেড়ে দিয়ে নিজেরা 360টা নকল খোদা করেছে, তাদের উপাসনা করত, নিজেদের কন্যাগুলোকে জন্তু পুঁতে দিত, ধনীরা গরিবদেরকে হত্যা করত, গরিবদেরকে বাজারে নিলামে তুলে কেনা বেচা করত। এক কথায় পৃথিবী মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া জমিনে পাপ, অত্যাচার, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, রাজনীতিতে পৃথিবীতে অশান্তি দাবানল জ্বলে উঠেছিল। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুনিয়ার সুলতান নবীদের নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেটা আমাদের জন্য গাইড বুক। নবী হলেন গাইডম্যান। তাই আল্লাহ কোরআনে বলছে, আমার রাসূল যা আদেশ করছে মেনে নাও। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো। আর আল্লাহ নবী বলছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে মান আহাব্বা সুন্নতি, আমাকে ভালো তো তারা বাসে যারা আমার সুন্নাতকে ভালোবাসে। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা প্রকৃত আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীকে ভালোবাসতে চাই তাহলে আমাদের কাজ কি? নবীর সুন্নাতকে ভালোবাসা, নবীর সুন্নাতে জীবন গড়া। আল্লাহ নবী জীবনে কি করেছে দেখতে হবে। নবী পাক যেগুলো করেছে, করতে বলেছে, ওইগুলো আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ নবী যেগুলো ছেড়ে দিয়েছে, ছাড়তে বলেছে, ওগুলো আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী নবী দয়া নবী দুনিয়া জমিনে যখন আসেন, এই পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার জুলুম ভরে গিয়েছিল। নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হতো, মা বাপের কোনো সম্মান মর্যাদা ছিল না, গরিবের কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে মানুষকে তার অধিকার দিয়েছে, গরিবের উপরে জুলুম বন্ধ করেছে, নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া বন্ধ করেছে।
করেছে। এক কথায় নবী আমার এই জমিনের উপরে তাওহীদ এক আল্লাহ পাককে চিনিয়েছে, এক আল্লাহ পাকে দাসত্ব করেছে। এই জমিনের উপরে নারীদের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা খাইয়েছে, এই জমিনের উপরে অন্যায় অত্যাচার জুলুমকে বন্ধ করেছে, এই জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটিয়েছে, আতঙ্কবাদকে মিটিয়ে এই জমিনের উপরে নবী আমার মাত্র 23 বছরে তামাম পৃথিবীর বুকে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমাদের কি এগুলো কাজ নয়? বলুন, এগুলো তো আমাদের কাজ। আল্লাহ নবী নামাজ পড়েছে, আমাদের পড়তে হবে। অপরদিকে নবী যেমন ক্ষুধার্ত মানুষকে খানা খাইয়েছে, ওটা কি কাজ নয়? ওটাও তো করতে হবে। আল্লাহ নবী রোজা রেখেছে, আমাদের রাখতে হবে। অপরদিকে নবী বিধবাদের অধিকার দিয়েছে, আমাদের দিতে হবে না? আল্লাহ নবী হজ করেছে, আমাদেরকে করতে হবে। অপরদিকে রাসূল আমার এতিমদের মুখে হাসি ফুটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটাও বলেছে, যারা এতিমের মাথায় হাত বোলায় তারা আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। যারা এতিমের পরনের কাপড় দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। যারা এতিমকে খানা খাওয়ায় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। যারা এতিমদের পিপাসা মিটাবে তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে পান করালো। আর যারা আমাকে পান করালো এতিমদের পিপাসা মিটাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের কঠিন দিনেতে যেদিন পিপাসাতে মানুষের কলিজা ফেটে যাবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কেন দুশমন? আমরা সব চিনি, সে ওয়াকাব কালা কানুন করেছে। একটু ওয়াকাবলে বলবো, ওয়াকাব কালা কানুন করেছে। আজকে আমার অনেক ভাইরা মনে করছে আমাদের তো মাদ্রাসা রিসেন্ট, আরে প্রথম পুরাতন ভাঙবে তারপরে তোকে ধরবে, এটা তো নিয়ম। মীর জাফর প্রথমে সিরাজউদ্দৌলাকে মীর জাফরকে দিয়ে ব্রিটিশরা মারালো। মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মারালো। কেন? সিরাজউদ্দৌলাকে মারার ক্ষমতা ব্রিটিশদের ছিল না। যখন ব্রিটিশরা দেখলো মীর জাফর সিরাজউদ্দৌলাকে মেরে দিয়েছে, তখন ব্রিটিশরা বলছে তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস আমাদের কি করবি খুব ভালোভাবেই জানি। কামানের সামনে দাঁড়া, উড়িয়ে দিল। আজকে যেসব ভাইরা এই আজকের ব্রিটিশদের দালালদের পক্ষে দাঁড়িয়ে, জালিমদের পক্ষে দাঁড়িয়ে নিজের কওমের নামে মিথ্যা কেস দিচ্ছ, নিজের কওমের ভাইদের ঘর ভাঙছো, নিজের কওমের অধিকার কেড়ে নিচ্ছ, নিজের কওমকে তুমি মিথ্যা মিথ্যা ইলজাম দিচ্ছ, মনে রেখে দিও আগামী দিন তোমাকেও ব্রিটিশরা ওই মীর জাফরের মতো কামানের সামনেই মারবে। কেন? তোমাকে দিয়ে আগে প্রথম আমায় শেষ করছে, আমি শেষ হয়ে যাওয়ার পর তোমার পালা আসছে। আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাকে জালিমরা গুরুত্ব দেবে। আজকে দিচ্ছে না, দেয়নি। শুধুমাত্র নওশাদের জন্যই গুরুত্ব দিচ্ছে। কেন? গুরুত্ব না দিলে যদি পালায় ওর দিকে, কি আব্বা বলছে, দুলা ভাই বলছে, চাচা বলছে, যা বলতে হয় বলছে এইদিকে আয়, এদিকে আয়, কি লাগবে বল, কি দিতে হবে বল, ওই দিকে যাসনি, বলছো না বলো না? আর না থাকলে গুরুত্ব দিত যে এদের যাবার কোনো উপায় নেই, আমি ছাড়া যাবে কোথায়। কথা বুঝে আসছে? এজন্য সর্বসময় নিজেদের হাতে রাখতে হয়। তো যাক, আমি যেটা বলতে চাইছি, কেন্দ্র সরকার আমাদের দুশমন, এটা আমরা সবাই জানি। কেউ বাকি আছে নাকি জানতে? কেউ বাকি নেই, সবাই জানি। কেন? ও প্রকাশ্য। কিন্তু ইতিহাস বলছে প্রকাশ্য দুশমনরা আমাদের ক্ষতি কোনোদিন করতে পারেনি। আমাদের ক্ষতি করেছে পিছন থেকে যারা আঘাত করে, বন্ধু সেজে দুশমন। এবার আমি একটু জানতে চাইছি, আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু না দুশমন? রাজ্য সরকার আমাদের বন্ধু হয় না? ঈদগাতে যায়, কলকাতার রেড রোডে যাই, দেখেন না? ঘুমটা দিয়ে মসজিদে যাই, দেখেন না? ইফতার খাই, দেখেন না? 10,000 মাদ্রাসা দিয়েছে তো,
ফুরফুরায় রেল করে দিয়েছে তো, উন্নয়ন পর্যটক সব হয়ে গেছে তো, ডবল ডবল চাকরি হয়ে গেছে তো, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল না খাইয়ে মাদ্রাসার বাচ্চাকে তো খাওয়াচ্ছে। এটা বন্ধু না দুশ্মন? আমার কথাই কি আপনারা বেজার হচ্ছে? কমিটি বেজার হচ্ছে, পরের বার আনবে না। এদের যখন আধ ঘন্টা বাকি আছে, আধ ঘন্টাও নেই, 15 মিনিট আছে। এই 15 মিনিট একটু কষ্ট করে আর খুব কষ্ট হলে কানে আগুন দিয়ে বসে পড়ো। আমি বলবো আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু তো নাকি? আরে বন্ধু না হলে বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, বলেছে না বলে? হ্যাঁ বন্ধু তো দীঘায় মন্দির করেছে আর পাশে মসজিদও করে দিয়েছে, তাই তো নাকি? ও হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। কথা বুঝে আসছে? তার উদাহরণটা দিয়ে যাচ্ছি। ও যখন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফকে মিটাবে বলছে, আমার বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন হয়েছে না হয়নি? কিন্তু এখন আর আন্দোলন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি রোজ চালিয়ে যাচ্ছি, আমি রোজ বলছি। এই যে বলছে এটাও তো আন্দোলন, রোজ বলছি, আমি কোনোদিন বাদ দিইনি। কথা বুঝে আসছে? একদম পুরো ফরজ করে নিয়েছি যে রোজ বলতেই হবে একটু করে। কথা বুঝে আসছে না? নাই কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ যদি না থাকে তা ইসলামের আর পেহচান কি রইল? ইসলামের আর পেহচান কি রইল? তাহলে কেন্দ্র সরকার গায়ে জোর দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, যে কানুনটা সংবিধান বিরোধী, যে আইনটা ইসলাম বিরোধী, তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। এখানে অনেক উলামা ভাইরা রয়েছে, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে রাসূল হাদিসের শেষে বলছেন, এই অন্তর থেকে ঘৃণা করা এটা সবথেকে দুর্বল ঈমান, কমজোর ঈমান, ঈমানের শেষ স্তর। আর হাত দিয়ে রুকা 1 নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ 2 নম্বর, আর শেষ নিম্ন স্থান কি? অন্তর থেকে ঘৃণা করা। আজকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে শুনছেন মিটাতে চাইছে, তাহলে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? হাত দিয়ে যদি রুখতে পারো 1 নম্বর ঈমান, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি অন্তর থেকে ঘৃণা না করতে পারে, উপরন্তু সেই কেন্দ্রের বিজেপি সরকারকে ভোট দেয় কোন মুসলমান, তার ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলবেন থাকবে? তার ঈমান থাকবে না। এই কথাটা বলা ভুল হয়েছে নাকি? এই কথা আমি বলেছি, কেটে বাদ দিয়েছি। তারপরে কি বলেছি? মুখ দিয়ে প্রতিবাদ করব আমরা বাংলায়, আর কেউ বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে বলো বিজেপির বিরুদ্ধে বলবো, আর তোমার অসুবিধা হচ্ছে কারণটা কি? তাহলে বুঝতে বাকি নাই তোমরা দুজন সেটিং এ চলছো, আমরা যাতে নিজেদের শক্তি না করে ফেলি এজন্য বোকা বানিয়ে তোমার কোলে আমাদেরকে বন্দী করে রেখেছো। তাহলে বলুন, ও মসজিদ মাদ্রাসা ভাঙবে, এ বলছে প্রতিবাদ করা যাবে না, রুখা যাবে না। তাহলে এ মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? যদি তা না করে কোন মুসলমানের বেটা এটা জানার পরও একেও যদি ভোট দেয়, তার ঈমান থাকবে না। কথা বুঝে আসছে না নাই? এ কথা বলেছি, আগের অংশটা কেটে দিয়েছে, এই কথাটুকু ছেড়েছে, ছেড়ে বাজারে একটা বিভ্রান্তি তৈরি করছে। শুনছেন না? শোনেন না? কিন্তু তুমি যতই বিভ্রান্তি করো, আবু জেহেল কুয়া খুঁড়েছিল রাসূলুল্লাহর জন্য, কিন্তু কুয়াতে আবু জেহেলই পড়েছিল। তোমরা প্ল্যান করছো নবীর গোলামের বিরুদ্ধে, কুয়াতে তোমরাই পড়বে, রাসূলের গোলাম ইনশাআল্লাহ পড়বে না।
কথা বুঝে আসছে তো নাকি? এটাই তোমার ঈমান, এটাই তোমার বিশ্বাস। তো ভাইরা আমার, এরপরে আর কি বলেছি? এরপরে বলেছি কেউ কোরআন শেষ হয়ে যাবে বলে উন্নয়ন শেষ হবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন কি শেষ হয়ে যাবে? জোরে বলুন, শেষ হয়ে যাবে। হাত তুলে সাক্ষী দেন কে কে বিশ্বাস করেন যে কোরআন শেষ হবার নয়। হাত তুলে সাক্ষী দেন কোরআন শেষ হয়ে যাবে। হাত নামান। তাহলে কোরআনকে যে শেষ হয়ে যাবার চিন্তা রাখে, কোরআনকে শেষ করে দেওয়ার কথা যে বলে, কোরআন শেষ হয়ে যাবার কথা যে ঘোষণা দেয়, তাকে যদি বিরোধী, এটা ঠিক বলেছে না অন্যায় বলেছে? জোরে বলুন। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে না? হবে না? যদি হাত দিয়ে না করতে পারো, রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করার দরকার আছে না নাই? তা না করে তুমি যদি এরকম জালিমকে ভোট দাও, তাহলে তোমার ঈমান। জোরে বলো। এই কথা আব্বাস সিদ্দিকী বলেছে। বলো উলামা ভাইরা, ভুল বলেছি? যদি ভুল, উলামাদের দিকে যদি ভুল হয়, তা শাসকের তো অনেক উলামা আছে। আকবর যেমন উলামা কিনে দ্বীনে ইলাহি লিখেছিল, শাসক অনেক পয়সা দিয়ে উলামা কিনেছে। তাদের কাজ কি? গ্রামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভয় দেখানো, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। লোক আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দেন, বিজেপিকে ভয় করছে। আর আমার রাসূল বলছে, যাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুতি শক্তির ভয় ঢুকে যাবে, আমার আল্লাহ তাদেরকে জমিনে এইভাবে মারবে যেমন খাদ্যের থালির উপরে কুকুর বা জীবজন্তুরা ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে উম্মতকে মেরে দেবে। কখন? যখন উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুতি শক্তির ভয় ঢুকাবে। তাহলে আমাদের অন্তরে তাগুতি ভয় ঢুকাচ্ছে কারা? আমাদের এক শ্রেণী উলামারা। কথা বুঝে আসছে? তা সেই সকল উলামাদের ঘরে শাসক ভাড়া করে আমার সঙ্গে ডিবেটে বসাক না। আমি জানতে চাই, শিখতে চাই। যদি কেউ কোরআন শেষ হয়ে যাবার পরে তাকে সাপোর্ট করে ভোট দিয়া যদি জায়েজ হয়, তাহলে আমি জেনে নেবো, নিয়ে তওবা ইস্তেগফার করে বলে দেবো যে হদ্দম ভোট দিয়ে কোরআন যদি 10 বার শেষ করে দেয়, শেষ করে দিক, জায়েজ আছে। কথা বুঝছেন না? বোঝেন না? কই কেউ তো বলছে না। শুনছেন না? শোনেন না? আমিও তো দেখতে চাই যে এরা হারাম খেয়ে খেয়ে কতটা হারামখোর হয়েছে যে কোরআনের বিরুদ্ধে দাঁড়াই দেখবে। আমিও তো দেখতে চাই ওই সকল মুসলমানগুলোকে যারা তাদের নেতা নেত্রীরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তোরা তখন গিয়ে তোদের নেতা নেত্রীদেরকে বলিসনি যে আপনি রাজনীতি করছেন করুন, আমি আপনার দল করি আলাদা বিষয়, আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন না, আপনি আমার আল্লাহর বিরুদ্ধে বলবেন না, আপনি আমার আকাবের বিরুদ্ধে বলবেন না, তাহলে আপনার সাথে আমি দিতে পারবো না। একবারও তো বলে আমি দেখতে চাই ওই সকল উলামা, ওই সকল মুসলমান যারা আমাকে রুকে আমার বিরোধী করে, তাকে আমি দেখতে চাইছি। বড় দুঃখ আজকে যে হাইরে ফাটা কপাল, এত নিচুই নেমে গেলি। আজকে নির্মল মাঝি নামে একটা এমএলএ মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ। এতে আপনারা খুশি হয়েছেন নাকি? কিন্তু মমতা মনে মনে খুশি হয়েছে যে ফেরাউনের দিকে আমি যাচ্ছি। ডাইরেক্ট আমি দাবি না করলো, আমাকে তো কেউ দাবি করিয়েছে, সমাজ কি বলছে দেখি। এটাতে এমনও হতে পারে ও শিকানতি বলবি, আর না হয় ওর তো বলা দরকার ছিল মমতার কি, নির্মল মাঝি তুই সব কথা বলছিস কেন? মুসলমানরাই তো ভোট দিয়ে আমায় জিতিয়ে রেখেছে। হ্যাঁ, এরা কারো দিকে যায় না, আমার দিকে সব এসেছে। এরা নবী বংশের আওলাদ, এদের পীরের আওলাদকে গাল দিয়েছে, আর করেছে, ঝগড়া করেছে, আমাকে ছাড়েনি তারপরও। আর এই মুসলমানরা আল্লাহকে কত ভালোবাসে, তাদের রব, আর তুই আমাকে আল্লাহ বলে দিলি, মুসলমানদের ভাবাবেগে আঘাত দিলি কেন? এরকম কোনো বলেছে? ও মনে মনে চাইছে ঠিকই আছে। আর এই মৌলী সাহেব গুলোকে বেঁচে নিচ্ছে যে দেখি আমার পালতু গুলো আমার বিরুদ্ধে বলে কিনা। দেখলো বেশ না তো, তাহলে জানছে আমার ওষুধ কাজ হচ্ছে, আমার ওষুধ কাজ হচ্ছে। ওই আব্বাস সিদ্দিকী বলে, আরে আব্বাস সিদ্দিকী বলে বলুক কি যাক, ওর ওয়াজকে কেটে কেটে ছড়া, ওর ফটোকে এডিট কর করে মুসলমানের কাছে প্রমাণ করে দাও বিজেপির সাথে আছে। শুনছেন না? শোনেন না? করছে না? করেন? আমার 20 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে।
আমার 30 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, আমার ফটোকে এডিট করছে, করে ছেড়ে দিচ্ছে, যাতে করে মুসলমান মনে করে আমি বিজেপির সাথে আছি। যে ইমানদার হবে, যে রসুলকে ভালোবাসে, সে নবীর খানদানকে কখনো অত বড় নিকৃষ্ট জায়গাতে আছে বলে মানতে পারে না। যারা মুনাফিক হতে পারে তারা ভাবতে পারে, কারণ যে যে চশমা কালো পড়বে সে তো কালোই দেখবে, যার চশমা সাদা সে তো সাদাই দেখবে। কথা বুঝে আসছে? কিন্তু আমি জানতে চাইছি এই কথা কোনো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে? যে ওকে ভোট দিয়ে হারাম, একেও ভোট দিয়ে হারাম, এগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে? একটু আওয়াজ দিয়ে বলুন। এরপরে আরো একটা কথা বলবো, বলেছি যদি কারো মনে হয় যে ভাইজান সবই ঠিক আছে, বাবাজি ঠিক আছে, আব্বাস সিদ্দিকী ঠিক আছে, কিন্তু কি হবে, বিজেপি চলে আসবে, যদি মনে হয় তোরা সবাই মিলে গিয়ে বল না যে এটা বলেছেন আপনি ক্ষমা চেয়ে নেন। শুনছেন তো? মমতাকে বল ক্ষমা চেয়ে নিতে। আচ্ছা ক্ষমা চেয়ে নিলে আমি আর বলতে পারবো? আমি আর বলবো না, এসে তখন শুধু ওর বিরুদ্ধেই বলবো। কথা বুঝছেন না, বোঝেন না? এ যদি ক্ষমা প্রকাশ্য না চায়, এরপরও কোন মুসলমান যদি একে ভোট দেয় সে ঈমান হারা হয়ে যাবে। আচ্ছা আল্লাহ যদি তোমাকে ভূমিকম্প দিয়ে মেরে দেয়, রোগ দিয়ে মেরে দেয়, বিমার দিয়ে মেরে দেয়, তুমি বাঁচবে কি করে? এক কথা বলছে না? তা তো বাঁচাবার মালিক কে? তাহলে বিজেপিকে ভয় করো কেন? আর এটা তোমার মাথায় নেই, যদি বিজেপিকে রুখতে হয় সব থেকে বেশি রুকা দরকার কাদের? মুসলমানদের। কেন বিজেপি আমাদের মাদ্রাসা ভাঙছে, মমতার কিছু করেনি। বিজেপি আমাদের মসজিদ ভাঙছে, মমতার কিছু করেনি। বিজেপি আমার কওমের ছেলেদেরকে খুন করে মারছে, মবলিমিক্সের নামে বিভিন্ন জায়গায় পিটিয়ে পিটিয়ে মারছে। অবশ্যই বিজেপি আমার কওমের উপরে জুলুম করছে, আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে। সত্য না মিথ্যা? তাহলে বিজেপিকে রুকার দরকার তো আমাদের। আমরা রুখতে চাই হ্যাঁ কি না? জোরে বলুন রুখতে চাই হ্যাঁ কি না? হাত তুলে বলুন রুখতে চাই হ্যাঁ কি না? 100 বার বিজেপিকে রুখতে আমরা চাই, রুখতে হবে, রুকা দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয় রুখবো আমরা, তোমায় দায়িত্ব দেবো কেন? আর এরপরও যদি মনে করো যে না আমাকে দে, ঠিক আছে তোমাকে দেবো, কিন্তু তোমাকে একা দেবো কেন? একসাথে করলে হয় না? এক কথা বুঝছেন না? বোঝেন? আসো সবাই মিলে রুখি। এই কথা বুঝছেন না নাকি? ওই চেয়ারে একটা পা আমার থাক, একসাথে রুকা দরকার আছে না নাই? আরে কথা বলছে না, আমার কথা শুনছেন? তাহলে একসাথে দরকার তো। হ্যাঁ বলছেন না, বলছে না ঘরে ডাকাত পড়ে যাবে, পাহারা আমি দেবো। এ শুনছেন তো? ঠিক আছে পাহারাদার দিয়েছেন, পাহারা দিবার পরও যদি ঘন ঘন ডাকাত পড়ে, ঘন ঘন ডাকাত পড়ে, তাহলে পাহারাদার উপরে সন্দেহ আছে না নাই? জোরে বলেন। তাহলে তখন কি বলতে হবে? তোর যদি 50 জন পাহারা দেয়, তোর সাথে আমারও 5 জন লোক থাকবে। তাহলে আর পাহারা দিয়ে চোর পড়বে কেন? আমরা দেখছি আপনি পাহারা দিবার নামে যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে এই রাজ্যে শুধু ডাকাতকে ঢুকাচ্ছেন। কেন? আপনি হলেন চোর, ও হলো ডাকাত, দুজনের সেটিং আছে 30-70-এর। তাহলে এক কাজ করেন, যদি বলেন না তুই ভুল বলছিস, তাহলে একসাথে পাহারা দেওয়া হবে, আমারও কিছু লোক থাকবে পাহারাতে, ঠিক না বে ঠিক গো? তার বেলায় রাজি নয়। কেন? আমরা যখন ঘুমবো ইনি তখন দোর খুলে দেবে, যা এবার যা, চুরি করলি আয়। এই হচ্ছে সব পলিসি এদের। তো যাক, মসজিদ মাদ্রাসা আগে, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আপনাদেরকে আমি গুটিগত কথা বলে গেলাম। কেউ বেজার হলেন? কেউ কষ্ট পেলেন? আচ্ছা আমার এই কথাই কারা সহমত? একটু হাত তুলে দেখা। আমার সাথে একমত তো নাকি? একমত তো নাকি? হাত নামান। আসুন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب
সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, একটা জরুরি ঘোষণা দেবো আর দোয়া করবো। বাপজান আমার একটা জরুরি ঘোষণা, আমি একটা নলেজ সিটি করছি জানেন তো, প্রতি বছর 21 অজ্ঞান প্রোগ্রাম হয়, 2 বছর করতে পারিনি, ওই তারিখটা ফিক্স তারিখ। এবছরে করার একটা প্ল্যান করেছিলাম এবং ঘোষণাও দিয়েছিলাম, কয়েক জায়গায় করার ইরাদা করেছিলাম, কিন্তু আজকে এই এসআইআর নিয়ে যে ব্যাপারটা চলছে শুনছি 7, 8, 9 তারিখের মধ্যে একটা খরচা বার করবে। তো এই সময়টা আমার মনে হয় একটু ঘরে থাকা দরকার, এই বিষয়টাও একটা জটিল ব্যাপার, একটু দেখা দরকার। তাই আমি ঘোষণা দিও আবার ভাবলাম যে প্রোগ্রামটা এখন থাক, এজন্য 21 অজ্ঞান প্রোগ্রামটা করছি না। একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন ভবন, ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হবে খুব শিগগিরই, ওটা আল্লাহ করে হয়ে যাবে। হয়ে গেলে উদ্বোধনের সময় ডাকবো, আপনারা ইনশাল্লাহ যাবে, বলুন ইনশাল্লাহ। পাশাপাশি আর একটা কথা বলি, আগামী দিন আমি যদি ব্রিগেডে ডাকি ওয়াকফ সহ আরো অনেক বিষয় নিয়ে, আপনারা কি নিজের গাটের পয়সা খরচ করে একটু ব্রিগেডে যেতে পারবেন? একটু হাত তুলে বলুন, পারবেন? হ্যাঁ, এটাকে একটু মাথায় রাখবেন, কথা বুঝে আসছে তো, ওই জন্যে একটু খেয়াল রাখবেন। আর একটা শেষ কথা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জান দিয়ে হলো মসজিদকে আমরা বাঁচাবো, ঠিক না বেঠিক? আজকের দিনে আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়াকফ যে আমাদেরকে বাঁচাতে হবে। যারা মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে নয় তারা আমাদের কেউ নয়, যারা মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে তারা আমাদের আপন, তাই তো নাকি? আজকে সেই মসজিদের একটা মসজিদ আপনাদের এলাকায়, সেই মসজিদের স্বার্থে, মসজিদকে বাঁচাবার স্বার্থে প্রত্যেকে পকেটে হাত দেন। আমি নাজ শরীফ পড়ছি, শুনুন, পকেটে হাত দেন। আমার ভাইরা গেছে, কেউ খালি হাতে ফিরে দেবেন না, পকেটে নাই আলাদা কথা, থাকতে ফিরাবেন না, আল্লাহর ঘরের জন্য দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। দুজন মিলে মসজিদের জমি দিয়েছে, মৃত জোহর আলী পরিবার পক্ষ থেকে 8 শতক দিয়েছে কে? আর একজন ভাই লেখা আছে, আর একজন নাম দেয়নি, 8 শতক দিয়েছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহ।
किस तरह मदीने की तारीफ करे कोई, किस तरह मदीने की। আমার মদিনা শরীফের কে তারিফ করবে? তারিফ করার মতো শব্দই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী